거에 대해서도 좀 유연한 정책을 쓴다고 하면은 ৪৪ বছর পর প্রথমবারের মতো সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করার পথ বেছে নিয়েছিলেন ইউন সুক ইউল। তবে তীব্র গণ আন্দোলন ও বিরোধী আইন প্রণেতাদের দূরদর্শিতায় মাত্র ৬ ঘন্টার মাথায় মার্শাল ল প্রত্যাহারে বাধ্য হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এতে পিপল পাওয়ার পার্টির নেতার বিদায় ঘণ্টা বেজে গেছে। দেশকে একনায়কতন্ত্রের পথে নেয়ার অপচেষ্টার জন্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে আনা হয়েছে অভিশংসন প্রস্তাব, যা পাশের জন্য প্রয়োজন হবে ২/৩ ভোট। ৩০০ আসনের পার্লামেন্টে ১৯২টির দখল বিরোধীদের। বাকি ৮টি ভোট ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের পক্ষ থেকে দেয়া হবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা। যদিও বিশ্লেষকদের দাবি, প্রেসিডেন্টের অভিশংসন এখন সময়ের ব্যাপার মাত্র। 지금 현재 대한민국의 정적 상황이라든가 이런 건 굉장히 여야 충돌도 많고 갈등도 심하긴 하지만 이것이 그 비상계엄을 선포할 정도의 뭐 전시라든가 사변이라든가 해서 আইন অনুসারে প্রেসিডেন্টকে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে হবে শনিবারের মধ্যে। প্রস্তাবের পক্ষে কমপক্ষে ২০০টি ভোট পড়লে মেয়াদ পূর্তির ২ বছরের আগেই সাময়িকভাবে অপসারিত হবেন ইউন সুক ইউল। প্রস্তাব পাশ হলে সাংবিধানিক আদালতে বিচারের মুখোমুখি হবেন প্রেসিডেন্ট, যেখানে ৯ বিচারকের আদালতে ৬টি ভোট বিরুদ্ধে গেলে স্থায়ীভাবে ইয়াংসাং প্রেসিডেন্সিয়াল অফিস ছাড়তে হবে ইয়োলকে। প্রেসিডেন্টের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দক্ষিণ কোরিয়ায় তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। অস্থিতিশীলতার সুযোগ নিয়ে যে কোনো সময় দেশটিতে হামলা করতে পারে উত্তর কোরিয়া, এমনটাই দাবি বিরোধী দলের প্রধানের। 한번 실패했기 때문에 부족한 점을 채워서 다시 시도할 것입니다. 그럴 때 এদিকে প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিয়নের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইয়োল। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চৈ বিয়ং হুককে। সামরিক আইন জারির ক্ষেত্রে প্রেসিডেন্টকে পরামর্শ দান ও পার্লামেন্টে সেনা পাঠানোর নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম, এমনটাই অভিযোগ করেছেন উপপ্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ কোরিয়ার মার্শাল ল জারির বিষয়ে অবগত ছিল না যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, গণতন্ত্র রক্ষায় সবসময় ওয়াশিংটনকে পাশে পাবে সিউল। South Korean democracy is one of the most powerful stories anywhere in the world. It's very important that any disputes, differences, political differences be resolved peacefully and pursuant to the rule of law. That's what we're seeing now. That's what's so important to sustain. এদিকে ইয়োলের পদত্যাগের দাবিতে দক্ষিণ কোরিয়া জুড়ে জোরালো হচ্ছে বিক্ষোভ। মোমবাতি প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচিতে বুধবার সিওলের সড়ক ছিল সাধারণ জনতার দখলে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।